চাতুরীর মেলা বেটা ওই হানিফ বেটা ইন্দ্রের পুত উঠ 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 করতেছে দেখছো দেখছো আবার তাকাই দিচ্ছে দেখছো আমি জানতাম না আপনি এখানে আছেন আবার কিরা আপনি যখন খারাইছেন তখন আমি সব বন্ধ করে ফেলাইছিলাম আমি কিছু দেখি নাই নবাব জাদা বাড়ির সব মানুষ লেগে খান বাইরে বসে রয়েছে আর হ্যাঁ এনে শুয়ে রয়েছে আর যদি কোনোদিন তুই কুয়ার পারে গেছ তোর চোখ দুটা গাইলা ফেলাম এইসব এইসব আমার লগে করবা না তোমার জল আছে না হ্যাঁ লগে করবা আমার লগে না গপ দেখারে উঠো যা খাও তোমারে কি কোলে করে নিতে হবে না পালকি পাঠাবো টাকা দিব ভাইজান ছাগলটা কই বানবো আমার কোলে দিয়া যা কোলে নিয়ে নাসি আমজনু ডালিম কুয়ার পারে নিয়ে যা যা করার পরে করব আমি জুলেখা আমারে দেখাও ওই ডালিম তোরে কিন্তু আমি পেয়ারা বানায় খাওয়াবো তোরে আমি আর জবা দেখছেন আম্মা যখনই আসি জবাম্মা একটা একটা কাণ্ড ঘটায় জবাম্মা আমি আপনার পেরাই না খাওয়াবো আজ জবা পেয়ারাই না পরে কইস আগে আমার ছাগল আইনা দে ভাইজান ছাগল কই গেল এই পাখির ঘরের দিকে গেছে যা জবা আসো সে তো আমার বড় তারে জিজ্ঞেস করো আমি তার কোলে বসবো কিনা তুমি আমার পাশে বসো আসো জুলেখা আসো দেখো মজনুর কারবারটা দেখো পিঠা খাওয়ানোর জন্য এক বস্তা চাল নিয়ে আসছে আবার একটা খাসিও আনছে বাবুল পছন্দ করে যে তাই তাড়াতাড়ি আনছে একটা মজনু
বসেন ফর্মা। দেখ দেখে সে মজনু চেয়ারটা এনে দিল আর তুই ল্যাপটপ মারে বসে রয়েছিস। ফর্মা যে কি কন, এই চেয়ারে যে ওজন শাপলা কি আনতে পারবো? ভাইজান পাইছি, এই পুকুর পাড়ে গেছিল গা। তুই ছাগল ওই জানলার সাথে বাইন্দা যা, তুই যা। আচ্ছা মজনু আমার একটা ছাগল এনে দিবি? বড় ছাগল না, বাচ্চা ছাগল। দিব না, দুইটা এনে দিবি, একটা তারে দিব, একটা আমি নিব। না, তিনটা এনে দিবি, একটা জামালটা দিবি, শুধু ছোট্ট মানুষ তাই। আচ্ছা দিব। এই মর্জিনা কই? এক কাজ করো, তুমি মর্জিনা রে নিয়া পিঠা বানানো শুরু করো। পিঠা বানাও, আর যদি বেশি হয় অসুবিধা নাই, এদের লগে দিয়ে দিব। কি মজনু, ঠিক আছে না? পোলাও রাঁধবো না, আমি একটু পোলাও খাবো। রমলা ওর একটু পোলাও রান্দা খাওয়াই। ডালিমের কারবারটা দেখছো? চাইলের বস্তাটা এখানে রাখতে চলে গেছে। অসুবিধা নাই, মজনু আছে, জয়নাল আছে, উঠাই দিব না। তুমি যাও, মর্জিনা কই দেখো তো, যাও। এই যে ফুলকুমারী, এইভাবে হাত পা গুটাই বসে থাকলে তো চলবো না। সবাই পিঠা বানাবে, হাতে হাতে পিঠা বানাবেন। আহ জুলেখা, কি শুরু করছো মেয়েটার সাথে? সে আসছে কয়েকদিনের জন্য, ঘুরবো, বেড়াইবো, খেলবো, সেখানে কাজ করবো কেন? ওইখানে সব কাজই তো সে একলা করে। ও মজনু, এইটা কি ঘোড়া? আমি তার পিঠে চড়ছি। টকবক 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 টকবক। ও মজনু, মজনু, এটা ছাগলের মতো ডাকে কেন? আমি দাঁড়িয়ে বললাম ঘোড়া, এসে ছাগল হয়ে গেল কেন? আয়! চুপ! শাপলা, তাড়াতাড়ি যা মা, দেখ গিয়া খাটের নিচে ঢুকলে কিন্তু সমস্যায় পড়বো। যা যা যা। আমি কিন্তু রাগ করি নাই। পোলাও খাবো, মাংস খাবো, হাও মাও খাও। চলো আমরা মাছ মাছ খেলি। তুমি বোয়াল মাছ আর আমি কই মাছ। আমি তোর পিঠে সইয়া কাটা দিয়া ঘা দেই। তুমি মাছ 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 পড়ে যাবো, জমা কালা পড়ে যাবো তো। তুমি থেকে নামো নামো নামো, আমি এমনি মাছ হইতেছি। সবার মনটা মনে হয় এখন অনেক ভালো না? অনেক ভালো। সে বলছে জামাল থাকতে পারবে, জামাল থাকতেছে,
তার মন তো ভালো হবে। তুমি এত তাড়াতাড়ি এসে পড়ছো? হ, ও আমারে বলে গেছিলাম আজকে তাড়াতাড়ি আসবো, সবাই একলগে খাবো। তোমার আব্বার অবস্থা কি এখন? জি ভালো, এখন তো চলাফেরাও করতেছে। বলতেছিল শরীর যদি ভালো লাগে তো কালকে একবার আসবে। আব্বার সাথে দেখা করতে। ফুয়াম্মা আপনি আসছেন শুনছে তো, আপনার সাথেও দেখা করতে আসবে। এই ছাগলটা এখানে কে বানছে? নিশ্চয়ই জয়নাল। মজনু আনছে, বাবুল পছন্দ করে তাই। আর এখানে বান্ধা হয়েছে, বাড়ির সবাই দেখবো। এখন দেখা শেষ। তুমি এক কাজ করো খাদিজা, যাও ছাগলটা নিয়ে কুয়ার পাড়ে বাইন্দা রেখে আসো, যাও। কি হইল খাদিজা? ছাগল চিৎকার করতেছে, কথা বলতে পারতেছি না। যাও নিয়ে যাও। খাদিজা, অনেক বছর তো হইল, আর অনেক বছর ধরেই তোমারে বলতেছি, জয়নাল তোমার চাইতে বয়সেও বড়, সম্পর্কেও বড়। তারে নাম ধইরা বলবা না। কিছু টাকা দিও তো মজনু। ওই জামালের সাথে যারা আসছে তাদের কিছু সদাইপাতি করতে হবে। টাকাটায় জাতিয়ে দিও, সকালে আবার মনে থাকবে না। জি পরম, আমি হাত মুখ ধুয়ে আসি। জয়নাল রে আমি নাম ধরেই ডাকবো, কাজের লোক, কাজের লোকই। বড় আম্মা, ছাগল তো আজ কি জবাই হইব নাকি? তাহলে সব ব্যবস্থা করে ফেলি। না, অত তাড়াহুড়া করার তো কিছু হয় নাই, পরে দেখা যাবে। এখন তোমার যেটা বলছি সেটা করো, যাও। জি বাইরে রাখো, যাও। জি। এই মেয়েটা তো এইরকম আসছিল না, কেমনে এরকম হইল? কেমনে হইল এরকম? নাকি আগে এরকম আসছিল, খেয়াল করে দেখি নাই। জুলেখা, তোমার ভাই এখন কিছু কথা জানে, কিছু কথা জানে না। আব্বা জালালের জন্য জেলে গেছিল এইটুকু জানে, বাকিটা জানে না। নতুন ঘরের পিছনের কবরটা দেখছে, সেইটা জানে, কিন্তু কার কবর সেইটা জানে না। কাইল তো আব্বার মৃত্যুবার্ষিকী। জামালরে সবকিছু জানায় দেওয়া দরকার না? তোমারে দেখে মনে হয় তুমি কথা দিয়েই মানুষ মাইরা ফেলতে পারবা। আসলে পারবা না, কিচ্ছু পারবা না। যেদিন পয়লাই বাড়িতে আসছিলা সেদিন যেমন আসিলা এখনো তেমনি আছো। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাত
যাবা মুসলমান নারীর তবে আরে শুনো সালমা, আই সালমা, দেখেন না সালমা কেমন করতেছে। নারীর তবে কি হয় বিধান বামন ছিঁড়ে পইতে গো এটা কে? বামন ছিঁড়ে পইতে ওনার নাম রমনা। বামনি ছিঁড়ে উনি এখন থেকে এই বাড়িতে থাকেন। সব লোকে কয় লালন বিধান সংসারে সব লোকে কয় লালন বিধান জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা জানতাম। তথা। জগৎ বেড়ে জাতির কথা গল্প করে যথা তথা। লালন বলে জাতের ভাতনা, লালন বলে জাতের ভাতনা। সুলেখা! মজনু! উনি এখন থেকে এই বাড়িতেই থাকবে। কোন ঘরে থাকবে সেটার একটা ব্যবস্থা করে দাও। খালি একটা ব্যাগ ধরছো, শক্ত মানুষের ব্যাগ। পুরাটা ভ্যাক না জুলেখা, পুরাটা আর ভ্যাক না। এই যে একটা মেয়ে আসছে জামালের সাথে, জল। জামাল মনে করে সে আমার মেয়ে জল। তারই দেখে আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় জল।